গণহত্যার নির্দেশ ছাড়াও হাসিনার বিরুদ্ধে গুমের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। দায়িত্ব পালনে বিচারকদের দুর্নীতিমুক্ত থাকার আহ্বান আইন উপদেষ্টার। ঝামেলামুক্ত ঈদ উপহার দেয় সংশ্লিষ্টদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা। ঈদ উল আজহা পালনও মসৃণ করার আশা। প্রধানমন্ত্রীর ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে বিএনপি। ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় এনসিপি। এবং ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ। সংকট সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। হত্যাযজ্ঞের প্রধান নির্দেশদাতা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগের প্রত্যক্ষ প্রমাণ মিলেছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটির শুনানি শেষে তথ্য জানান তিনি। এদিন ট্রাইব্যুনালে কয়েকটি মামলার শুনানির জন্য আওয়ামী লীগের সাবেক 11 মন্ত্রী 19 জনকে হাজির করা হয়। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় রোববার ট্রাইব্যুনালে চতুর্থ দফায় হাজির করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক 11 মন্ত্রী ও 2 উপদেষ্টা সহ 19 আসামিকে। দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি করে ছাত্র জনতাকে হত্যায় শেখ হাসিনার সহযোগী হিসেবে কাজ করেছেন তারা। এ মামলায় প্রতিবেদন দাখিলের দিন থাকলেও আরও 3 মাস সময় বাড়িয়ে 20 জুলাই পরবর্তী দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। গণহত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা 2 মাস সময় বাড়ানো হলেও তা যত দ্রুত সম্ভব দাখিলের কথা বলেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে 2টো মামলা ছিল আজকে শুনানির তালিকায়। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটির আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা 2 মাসের সময়ের আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এদিকে আসামিদের আদালতে নেওয়ার সময় হাত করা পরানোর অভিযোগ করেন শাহজাহান খান ও হাসানুল হক ইনু সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। এ সময় কতিপয় আসামিদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ করেন পুলিশ সদস্যরা। তবে আসামিরা হুমকি না হলে তাদের হাত করা না পরানোর নির্দেশ দেন আদালত। যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছেন। আমরা সবাই জানি যে এখানে যারা আছে কারোর বয়সই কিন্তু 60-র নিচে নাই। সবচেয়ে ইয়াং যে সে বোধহয় 65, এবং এইখানে 90-র কাছাকাছি লোকও আছে। তো সেই ক্ষেত্রে পালাবার এদের কোনো ট্রাইব্যুনালের 23টি মামলার মধ্যে আসলে 6 মরদেহ পোড়ানো এবং চানখারপুলের 7 জনকে হত্যার চার্জশিট দাখিলের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক বিচার। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বিচার ব্যবস্থা আরও সহজ করার পাশাপাশি বিচারকদের আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিচার বিভাগে সীমাবদ্ধতা থাকলেও সুযোগ সুবিধার সঙ্গে দায়িত্ব পালনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেন তিনি। রাজধানীতে সহকারী জজদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইন উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। বিচারকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিচার বিভাগে সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে বিচারকদের আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানান তিনি। এত বড় একটা দায়িত্ব, এটা আমি সবসময় বলি, তুমি খেয়াল করে দেখো, আল্লাহ যে কাজটা করে সেটা তোমরা এই দুনিয়ায় করো। এই চিন্তা মাথায় রাখার পর কোনো মানুষ কিভাবে ডিসঅনেস্ট হয় এটা আমার মাথায় ঢুকে না। তোমাদের মধ্যে 90% অনেস্ট আছো, ঠিক আছে, 10% মানুষ সম্পর্কে তো অনেক বদনাম শুনি। আওয়ামী লীগ সরকারের আমলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সমালোচনা করেন আসিফ নজরুল। আমার বিশ্বাস, তোমরা যদি চাও যত জালিম শাসকই হোক, যত খারাপ শাসকই হোক, খারাপ শাসক থাকলে কম প্রতিকার দিতে পারবা, ভালো শাসক থাকলে বেশি প্রতিকার দিতে পারবা। কিন্তু তোমরা যদি চাও তোমার প্রতিদিন তোমার 2-3টা ভালো কাজ করার স্কোপ তোমার বিচার অঙ্গনই তোমার মধ্যে থাকবে।
যেটা বিচার প্রার্থী মানুষের জন্য সুবিধা হয়, সেভাবে আমরা সংস্কার করে যাচ্ছি। আরও অনেক এক্সাইটিং অনেক কিছু করব। আইন উপদেষ্টা বলেন, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে অভিজ্ঞতা অর্জন করতে উপমহাদেশের অন্যান্য দেশের প্রশিক্ষণার্থীরা এখানে ছুটে আসেন। কিন্তু এমন সুনাম করতে হবে যেটা উপমহাদেশ থেকে অন্যান্য দেশদের তোমাদের সাথে যোগাযোগ করে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এরকম যদি একটা সড়ক মহাসড়ক যানজটমুক্ত রাখার পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে ঝামেলামুক্ত ঈদ উপহার দেয় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু এবং রেল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, যে নিয়ম নির্ধারণ করা হয়েছে তা সারা বছর ধরে এগিয়ে নেয়ার সময় এসেছে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদ উল আজহাতেও সর্বনিম্ন লোডশেডিং হবে এবং পরিবহন যানজটও থাকবে না। প্রধানমন্ত্রীর ক্ষমতা বহাল রেখেই রাষ্ট্রপতির ক্ষমতায়নে একমত বিএনপি। পাশাপাশি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার সুপারিশে দ্বিমত পোষণ করছে দলটি। দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে এসব তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে খুব তাড়াতাড়ি একমতে পৌঁছানোর আশাও জানান তিনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। জাতীয় নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় বিভিন্ন দলের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রথম দিনের আলোচনায় বসে বিএনপি, যেখানে প্রজাতন্ত্র আর রাষ্ট্রের মূলনীতির প্রশ্নে একমত না হওয়ায় বৈঠক গড়ায় দ্বিতীয় দিনে। রোববার সকাল 11টায় জাতীয় সংসদ ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের প্রতিনিধি দল। অসমাপ্ত আলোচনা থেকেই মৌলিক অধিকার আইন বিভাগের সংস্কার নিয়ে আলোচনা শুরু হয়। খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। বলেন, রাষ্ট্রপতির ক্ষমতায়ন ইস্যুতে একমত হলেও প্রধানমন্ত্রীর মেয়াদ উন্মুক্ত রাখার বিষয়ে আলোচনা চলছে। পরপর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে, যদি দুইবারের পরে একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন? আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না। অর্থ বিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের মতামত দেওয়ার সুপারিশ করেছে দলটি। সরকারের স্থায়িত্ব নিশ্চিত করার স্বার্থে আমরা 4টা বিষয় উল্লেখ করেছি: অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। এই 4টা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে, তাতে সংসদ সদস্য পদ বিলুপ্ত হবে না। বৈঠকে সভাপতিত্ব করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ও ইসির উপর আস্থা প্রশ্ন ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে সিইসি নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট রোডম্যাপ আসার আগে ইসির এ বিষয়ে আগাম মন্তব্য ঠিক নয় বলে উল্লেখ করেন তিনি। 17 তারিখে যে আমরা চিঠিটা দিয়েছিলাম, আমরা বারবার সেটাতে ফোকাস করেছিলাম যাতে সংস্কারের বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে এবং সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন নির্বাচন আসে। সেই বিষয়ে আমরা তাদেরকে যাতে নির্বাচন কমিশন সেদিকে ধাবিত হয়, বাংলাদেশের জনদাবির মুখে সে বিষয়ে তাদেরকে আমরা দাবি জানিয়েছি। 6 দফা দাবিতে এবার মহাসমাবেশ কর্মসূচি পালন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে আগারগাঁও অবস্থান নেয় তারা। 6 দফা দাবিকে যৌক্তিক উল্লেখ করে তা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি বলে জানান আন্দোলনের সমন্বয়করা। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দেশ গড়া হাতিয়ার, এমন নানা স্লোগানে মুখর ছিল রাজধানীর আগারগাঁও সমাবেশ স্থল। রোববার দুপুর 12টার দিকে হাতে 6 দফা দাবি সম্বলিত নানা প্ল্যাকার্ড নিয়ে রাজধানীর আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় নিজেদের দাবির সপক্ষে নানা যুক্তি তুলে ধরেন তারা। আমাদের 6 দফার প্রথম দাবি হচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টর যে 30% প্রমোশনের যে হচ্ছে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে, এটা
আমরা মানি না। আমাদের মূল দাবি হচ্ছে ডুয়েট প্রতিষ্ঠান হচ্ছে একটি, যা পুরো ডিপ্লোমা হচ্ছে সেক্টর হচ্ছে বাংলাদেশে হচ্ছে 49টি, আর বেসরকারি আছে 109টির মতো। 48 ঘন্টার মধ্যে দাবি পূরণের কোনো ঘোষণা না এলে রাজপথ দখলের পাশাপাশি লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। কে ঢাকার এই রণক্ষেত্র এই মঞ্চ থেকে বলে দিয়ে চায়, যদি দ্রুত থেকে দ্রুত শুনানির মাধ্যমে রিট বাতিল না করা হয়, তাহলে আজকে তো এই সমাবেশ হয়েছে, কালকে বিক্ষোভ হবে, পরশু দিন সারা বাংলাদেশ ব্লকেট হয়ে যাবে। আমরা চাই আমাদের কারিগরি সেক্টরের এই বৈষম্য দ্রুত থেকে দ্রুত নিরসন করা হোক, 6 দফা দাবি বাস্তবায়ন করা হোক। তারপর আমরা এই নেতৃত্বের স্থান থেকে এই মঞ্চ ছেড়ে আবার ক্লাসরুমে ফিরে যাবো ইনশাআল্লাহ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। আপাতত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে গেলেও দ্রুত দাবি না মানলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়, আমরা আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিকে এগিয়ে যাব। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যার বিচার দাবি জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল কর্মী পারভেজকে ছুরিকাঘাতে হত্যার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির 2 নেতাকে দায়ী করেন তিনি। এ ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। 19 এপ্রিল শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের 223 ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তাকে নিজ সংগঠনের সক্রিয় কর্মী দাবি করে নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, জাহিদুল ইসলাম পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির 2 নেতাকে দায়ী করেন তিনি। এই হামলায় মেহরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি নেতৃত্বে বনানী এলাকার বেশ কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল। তারা ছুরি দিয়ে পারভেজের বুকের উপর আঘাত করে হত্যা করে। ছাত্রদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবিও জানান তিনি। ছাত্র নেতাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি। তাদেরকে বিভিন্ন বিষয়ে একপাক্ষিক আচরণের বদলে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাহিদুল ইসলাম পারভেজের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ছাত্রদল, যুবদল সহ মহানগরীর নেতারা। জানাজা শেষে পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। গত 4 মাসে ধর্ষণের শিকার হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 152 জন নারী ও শিশু। এদের অধিকাংশের বয়স 7 থেকে 18 বছরের মধ্যে। ভুক্তভোগীদের বেশিরভাগই পরিবারের সদস্য কিংবা পরিচিত জনদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। সুমন কুমারদের প্রতিবেদনে জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে তথ্য অনুযায়ী গত 4 মাসে ধর্ষণের শিকার হয়ে চিকিৎসা নিতে এসেছে নারী শিশু 152 জন, যাদের অধিকাংশের বয়স 7 থেকে 18 বছরের মধ্যে। ধর্ষণের বিচার দৃশ্যমান না হওয়ায় কমছে না ধর্ষণ। গেল 4 মাসে 152 জনের যৌন নির্যাতনের কেস পাওয়া গেছে, যাদের বেশিরভাগই 12 বছরের নিচে। আর এদের প্রায় সবই পরিবারের সদস্য বা পরিচিত জনদের দ্বারা নির্যাতনের শিকার হয়ে থাকে। আমাদের গবেষণার মধ্যে সর্বনিম্ন বয়স 9 মাস, আর সর্বোচ্চ তো কোনো এজ লিমিট নাই। আমরা 50-55 পর্যন্ত পেয়েছি। হ্যাঁ, তবে কমন এজ গ্রুপ হচ্ছে 7-8 বছর থেকে এই 18 বছর পর্যন্ত। অপরাধীদের দ্রুত বিচার না হওয়া এবং সামাজিক প্রতিরোধ দুর্বল থাকায় ধর্ষণের ঘটনা লাগামহীনভাবে বাড়ছে। শুধুমাত্র 7 দিনই বিচারের কথা বললেও সমাধান হবে না, কারণ এখানে অনেক মানুষকে হয়রানি করার জন্য ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলাও যেমন দায়ের হয়,
সত্যিকার অপরাধ যেখানে ঘটে সেই মামলাগুলো আলোর মুখ দেখে না আসলে। সঠিক সময়ে সঠিক বিচার না হওয়ায় বাড়ছে ধর্ষণের ঘটনা। বিশেষ ট্রাইব্যুনাল করে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে পারলে ধর্ষণের মতো ঘটনা নিয়ন্ত্রণে আসবে। বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে অপরাধটা মাথাচাড়া দিয়ে উঠেছে সেটা হচ্ছে ধর্ষণ। বিশেষ করে শিশু ধর্ষণ, পুরুষ শিশু, নারী শিশু, কেউ নিরাপদ না। এই ঘটনায় দেখা যাচ্ছে যে ধর্ষণের ঘটনায় এটা সঠিক সময়ে সঠিক বিচার না হওয়ার কারণে এই অপরাধটা আরো বেড়ে গেছে। অনেক ভুক্তভোগী হাসপাতালে ভর্তি বা পুলিশের কাছে অভিযোগ করেন না, কিন্তু যেসব ঘটনা রেকর্ড করা হয়েছে তার পরিসংখ্যানই ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। সাম্প্রতিক কিছু নীতির প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফের রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। এই বিক্ষোভকে স্বাধীনতার জন্য নতুন লড়াই বলছেন আন্দোলনকারীরা। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 52 ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইস্টার সানডে উপলক্ষে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও রাশিয়া হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। অভিবাসীদের বিতাড়িত করা, সরকারি চাকরি থেকে ছাঁটাই এবং গাজা ও ইউক্রেন নীতির বিরুদ্ধে দেশ জুড়ে আবারও বিক্ষোভ করছেন মার্কিনীরা। স্থানীয় সময় শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসির পাশাপাশি নিউ ইয়র্ক, শিকাগো সহ প্রধান শহরগুলোতে রাজপথ কাঁপান তারা। হোয়াইট হাউসের সামনে ট্রাম্প বিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নেন। অভিবাসীদের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দেন তারা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প প্রশাসনের তহবিল কমানো বা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে আন্দোলনকারীরা বলছেন এটি মার্কিনীদের স্বাধীনতার জন্য নতুন লড়াই। গাজা ও ইউক্রেনের পক্ষেও স্লোগান দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের মূল আয়োজক গোষ্ঠীর নাম 50501। এর অর্থ 50 অঙ্গরাজ্যে 50 বিক্ষোভ, একটি আন্দোলন। এ কর্মসূচির নাম দেয়া হয় ন্যাশনাল ডে অফ অ্যাকশন। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও 52 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গত 18 মাসে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়ালো 51,100। 12টি প্রধান দাতা গোষ্ঠীর নেতারা এক জরুরি সতর্কবার্তায় বলেন, ফিলিস্তিনি শিশুদের দিনে এক বেলারও কম খাবার খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। কারণ 43টি আন্তর্জাতিক ও ফিলিস্তিনি সহায়তা গোষ্ঠীর প্রায় 95% তাদের পরিষেবা স্থগিত বা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ওদিকে ইস্টার সানডে উপলক্ষে 30 ঘন্টার অস্ত্রবিরতি ঘোষণা করেও তা মানছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন দাবি করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেছেন রুশ বাহিনী এখনও হামলা অব্যাহত রেখেছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে। এদিন খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেন। তাই ধর্মীয় উপাসনা সহ নানা আয়োজনে দিনটি উৎসব মুখর পরিবেশে উদযাপন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। শনিবার রাতে বিশ্বজুড়ে অর্থোডক্স গির্জা এবং ক্যাথেড্রালগুলোতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইস্টার সানডে উদযাপন শুরু হয়। কাজী শাহরিনের আরেকটি রিপোর্ট। খ্রিস্টান ধর্মমতে ঈশ্বরপুত্র যীশুখ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছেন। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপদগামী ইহুদি শাসক গোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসন ব্যবস্থা রক্ষায় যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। মৃত্যুর তৃতীয় দিন রবিবার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। যীশুখ্রিস্টের পুনরুত্থানের এ রবিবারকে স্টার সানডে বলা হয়। স্টার সানডে নির্দিষ্ট কোনো তারিখে পালিত হয় না। বলা হয় 21 মার্চের পর যখন আকাশে প্রথম পূর্ণ চাঁদ দেখা যায় তার পরের রবিবার পালন করা হয় দিনটি। রবিবার মধ্যরাতে রাশিয়ার প্রধান ক্রাইস্ট দ্য সেভিয়র ক্যাথেড্রালে শত শত মানুষ স্টার মাস অনুষ্ঠানে যোগ দেন। ক্রুশ এবং প্রতীকের সাথে একটি বিশাল শোভাযাত্রার মাধ্যমে স্টার উদযাপন করা হয়। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দারা শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত স্টার প্রার্থনার আয়োজন করেন। শহরে মধ্যরাতে কারফিউ মেনে ভোর পর্যন্ত গির্জার ভেতরে অবস্থান করেন তারা।
অন্যদিকে ঐতিহ্যবাহী রকেট ফাইট দিয়ে স্টার সানডে পালন শুরু হয় গ্রিসে। দেশটির চিওস দ্বীপের গির্জাগুলো শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষের গির্জার ঘণ্টা বাজানোর জন্য একে অপরের ভবনে শত শত আতশবাজি নিক্ষেপ করে। এর আগে স্পেনে শুক্রবার ভোরে হাজার হাজার ধর্মপ্রাণ এবং দর্শক সেভিলের প্রতীকী স্টার শোভাযাত্রায় জড়ো হন। এটি স্পেনের সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যগুলোর মধ্যে একটি। এর মাধ্যমেই দেশটির জনগণ স্টার সানডে পালন শুরু করেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। চলতি মাসে শ্রীলঙ্কার মাটিতে 6 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যথারীতি দলের নেতৃত্বে রাখা হয়েছে আজিজুল হাকিম তামিমকে। ঘোষিত দলে জায়গা পেয়েছেন জাওয়াদ আবরার, সামিউল বশির রাতুল ও কালাম সিদ্দিকী অ্যালিন সহ আরও বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার। আগামী 21 এপ্রিল ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে 26 এপ্রিল। এরপর যথাক্রমে 28 এপ্রিল, 1, 3, 6 ও 8 মে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই আয়োজন করা হবে শ্রীলঙ্কার হামবানটোটায়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গণহত্যায় নির্দেশ ছাড়াও হাসিনার বিরুদ্ধে গুমের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। দায়িত্ব পালনে বিচারকদের দুর্নীতিমুক্ত থাকার আহ্বান আইন উপদেষ্টার। ঝামেলামুক্ত ঈদ উপহার দেয়ায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা। ঈদুল আজহা উদযাপনও মসৃণ করার আশা। প্রধানমন্ত্রীর ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে বিএনপি। ঐক্যমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় এনসিপি। এবং 6 দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ। সংকট সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দেখবেন রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।